গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর সকাল থেকে দেখলে তো রেডি হলাম। তো রেডি হলাম এই কারণে যে আজকে আমার বাবা যে মন্দিরের সেবায়িত, সেই মন্দিরে আজকে বিপত্তারিণী মায়ের পুজো। তো যাব, বাবাকে একটু হেল্প করে দেবো, সেটা একটা ইচ্ছে আছে। ভোগ টোগ ভেজে দেওয়া, যতদূর যা পারবো, মানে আমার দ্বারা যতদূর সম্ভব মা যতটা নেবেন। আর ওখানে তো নারায়ণ ঠাকুর মানে শ্রীধর ঠাকুরও আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো। তো দেখো, মন্দিরে পৌঁছে আমি সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়ে আটাটা মেখে নিয়েছি। আর কাকিমা সব কিছু জোগাড়যন্ত্র মানে আগে থেকে ঠিকঠাক করে রেখেছিল, সেগুলো আমাকে একটু দেখিয়ে দিল, আমি নিয়ে নিলাম। তারপরে আটাটা মেখে দেখো লেচি কাটতে আরম্ভ করেছি লুচিটা ভাজবার জন্যে। তো আগে তো এখানে উনুনে ভোগ হতো, তোমাদের তো আমি আগের ভিডিওতে মানে অনেক অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি উনুনে মায়ের ভোগ ভাজছিলাম। কিন্তু এখন এখানে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, তো সুতরাং আমার অতটার কষ্ট হবে না। উনুনে প্রচুর কষ্ট হয়। আর এদিকে দেখো আমার লুচি ভাজাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমি সমস্ত কিছু ঢাকা দিয়ে বাবা নারায়ণ ঠাকুর দুর্গা ঠাকুরের জন্য ভোগ নিয়ে চলে গেছে। আর এই দেখো নারায়ণ ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি। জয় বাবা শ্রীধর ঠাকুর, সত্যি মানে ছোটো থেকে দেখে আসছি আর ভীষণ ভক্তি জন্মায়। আর এই দেখো দুর্গা মন্দির, এখানে কিন্তু বিপত্তারিণী পুজোর আয়োজন করা হয়েছে। আর যে রথগুলো দেখছো, রথগুলো মনে হয় ছেলেমেয়েরা করেছিল, তো সেগুলো এখন মাসির বাড়ি হিসাবে দুর্গা মন্দিরে রেখে গেছে। তারপরে আবার 8 দিন পরে বের করবে। আর দেখো পুজোর সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গেছে। যারা যারা বিপত্তারিণী পুজো করাবে তারা বাঁ সাইডে নৈবেদ্যগুলো দিয়েছে, আর ডান সাইডে ধাগা আর ফুল এইসবগুলো দিয়ে গেছে। তো তোমাদের সাথে শ্রীধর মন্দিরটাও একটু শেয়ার করলাম, মানে পুরোটা। আর এটা হলো আমার বাবা, তোমরা তো অলরেডি অনেকে চিনে গেছো আমার ভিডিও দেখে। আর এখানে অনেকে মানে ফল টল কাটাকাটি এইসবগুলো করছিল। আর এখানে একটা কাকিমা আলপনা দিয়েছে খুব সুন্দরভাবে, মানে ভীষণই সুন্দর লাগছিল আলপনাটা দেখতে। তো সেদিনকার আবহাওয়াটাও ছিল খুব ভালো, না বৃষ্টি না রৌদ্র, মানে খুব সুন্দর একটা মিষ্টি আবহাওয়া। অতটা গরম লাগছিল না, কিন্তু একটু একটু গরম লাগছিল। তো আমি অতসীর কাছে মানে আমার এক বৌদি বলতে পারো, আবার বান্ধবী বলতে পারো, অতসীর কাছে বসেছিলাম। ওর কাছে সেদিন আমি খাওয়া দাওয়া করেছিলাম, মানে মুড়ি ভাত সমস্ত কিছু অতসীর কাছে খাওয়া দাওয়া করে তারপরে পুজো শেষ হলে বাড়ি এসেছিলাম। আর যেহেতু আমার কোনো উপোস ছিল না, সেহেতু ভোগ রান্নার পরে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, আমি উপোস করেছিলাম না। আর বাবা উপোস করেছিল, বাবাও অতসীর কাছে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছিলাম। আর এদিকে দেখো পুজো মানে প্রায় জোগাড় হয়ে গেছে। বাবা এবার বসবে পুজোতে, তাই কিছু কিছু আয়োজন হয়তো বাকি আছে, সেগুলোর জন্য অপেক্ষা করছে। আর এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। ওদের কিন্তু প্রসাদ দেওয়ার সিস্টেমটা এরকম, মানে যারা যারা পুজো দিয়েছিল তারা তারা প্রসাদ নেবে বলে কিন্তু নিজের নিজের জায়গাগুলোকে এখানে রেখে দিয়েছে। তো ওইদিকে ছেলেমেয়েরা বসে আছে, সবাই প্রসাদ খাচ্ছে। আর এদিকে দেখো জায়গাগুলো রেখে দিয়েছে, সেখানে সেখানে কিন্তু তাদেরকে ওই 13 রকমের ফল লুচি মিষ্টি সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো সিস্টেমটা বেশ ভালোই লাগলো আমার দেখতে। কিন্তু আমাদের কালী মন্দিরের সিস্টেম একটু অন্য রকমের, মানে প্যাকেটিং সিস্টেম করা আছে আমাদের, আর এখানে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম। সেজন্য আমার দেখে বেশ ভালোই লাগলো। এক একজনকে এক এক রকমের ফলের দায়িত্ব দেওয়া হয়েছে, তো তারা প্রত্যেকে এই ফলগুলো এখানে পরিবেশন করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নিও। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার এভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আর আমি দেখো ধাগা টাগা বেঁধে দিয়েছিলাম, সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছিলো, তো কঠিন অবস্থা হয়েছে, মানে সিঁথি আর কপালে প্রচুর পরিমাণে সিঁদুর পরিয়ে দিয়েছে। ভালোই লাগে যে কোনো অনুষ্ঠানে এইভাবে সিঁদুর পরতে ভালোই লাগে। তো সবারই প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে, যে যার বাড়ি চলে যাচ্ছে, আর আমিও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, হাসি খুশিতে থাকো। টাটা।